তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে প্যান্ডেলটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, এই প্যান্ডেলটা সমস্ত প্যান্ডেলগুলোর থেকে অনেকটা আলাদা হতে চলেছে। আজকে আমরা চলে এসেছি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেল দেখতে। পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে হাতের শিল্প, হ্যাঁ পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে বাঁশ দিয়ে তৈরি হস্তশিল্প। একেবারে সামনে রয়েছে বাঁশ দিয়ে তৈরি একটা ছোট্ট ব্রিজ, আর যার উপরে রেলগাড়ি চলছে। সঙ্গে সিকিউরিটির বেশে এই পুতুল। গাছের কোটরে বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধেছে। বেশ বড় একটা পাখির বাসা রয়েছে প্যান্ডেলের একেবারে ওপরে, যেখানে একটা পাখি তার সামনের দিকে বেরিয়ে রয়েছে। সত্যি শিল্পীর পরিশ্রমের স্বপ্ন পূরণ হলো বলাইপন্না প্যান্ডেলে। বলাইপন্না প্যান্ডেল বলছি কারণ এই পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটির আরেক নামেই আমরা জানি সবাই, বলাইপন্না প্যান্ডেল নামে। দেখো এই দেওয়ালগুলোর দিকে তাকাও, পুরোটাই কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে বাঁশ দিয়ে বানানো। ঢাকা, কুলো, ঝুড়ি সব কিছু প্যান্ডেলের মধ্যে একেবারে দেওয়ালের সাথে আটকে রয়েছে। যেন মনে হচ্ছে একটা একটা যেন সুন্দর সুন্দর গাছ দাঁড়িয়ে আছে। পাখির কোঠরগুলো দেখো, একেবারে কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। ফুল গাছগুলো দেখো, পুরো মনে হচ্ছে যেন প্লাস্টিকের ছোট ছোট ঝুড়ি। চলো আমরা তবে এবার ভেতরে প্রবেশ করি। ভিড় একটু তো জমবেই মেলায়, না হলে কি আর মেলা হয়? এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখতে দেখতে এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করি। প্রবেশ গেটের প্রথমেই নজরে পড়লো একটা এরকম একটা স্ট্রাকচার। ওপরের দিকটায় তো একেবারে সরু সরু করে ছিলে বাঁশগুলোকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছে। উপরটা মোটা মোটা বাঁশকে সুন্দর সুন্দরভাবে কেটে তার ভিতরে লাইট দিয়ে একটা আলাদাই সৌন্দর্য ফুটে তুলেছে। অ্যাস্থেটিক লুক কি এগুলোকে বলবে না? সাইডটা দেখে নাও কিরকম সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব এবারে একটা বেশ দারুণ একটা স্ট্রাকচার গড়ে তুলেছে। চলো এবার আমরা একেবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে থাকি। মণ্ডপের ভেতরে যখন আমি প্রবেশ করছিলাম, ভেতর থেকে একটাই আওয়াজ উঠছিল, জাস্ট অসাধারণ। আমার উপদেশ তো ছাড়ো, তোমাদের কি মনে হচ্ছে এই প্যান্ডেলটা দেখে? ওপরটা যেটা আমরা সবসময় ঝাড়বাতি দিয়ে রাখি দেখি প্যান্ডেলের ভেতরে, এখানে ঝাড়বাতি তো দিয়েছে কিন্তু সেটা পুরোটাই বাঁশ দিয়ে বানানো, আর যেটা এতটাই রিয়েলিস্টিক লাগছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। ভাবো কতটা নিপুণতার সঙ্গে এই কাজগুলো করেছে শিল্পীরা। কি চমৎকার রূপটাই না দিয়েছে প্যান্ডেলের ভেতরে। শুধুমাত্র বাঁশ দিয়ে যে এতটা চমক দেওয়া যায় তা আমি কিন্তু প্রথমবার দেখলাম। প্যান্ডেলটা তো পুরোটা দেখালাম, এবার চলো দেবীমার রূপ তোমাদের সামনে তুলে ধরি। এটাতে আমি কোনো কমেন্ট করবো না, তোমরাই কমেন্টে জানাও দেবীমার লুকটা ঠিক কেমন লেগেছে তোমাদের। সবাই তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখতে এসেছো সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর হাইপ করতে ভুলো না। আজকের জন্য বাই।